মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। এরা হলো আমাদের দেশে সেই ক্ষুধার্তের দল যারা প্রতি রাতে না খেতে পেয়ে শুতে যায়। বাচ্চাটার কি অসুখ বলো তো? অ্যানিমিয়া। অ্যানিমিয়া তো শহরের বড় লোকদের বউদের হয়। ওর অ্যানিমিয়াটা হয়েছে ডিউ টু সিভিয়ার ম্যালনিউট্রিশন, না খেতে পাওয়ার জন্য, দীর্ঘদিন ধরে অনাহার আর অর্ধাহারে থাকার জন্য। কি মনে হয় তোমার ওই টাকাগুলো এই গরিব মানুষগুলোর কাজে লাগলে সেটা ভালো না খারাপ? আর দেখলে তো তোমাদের সভ্য সমাজের ব্যাপার স্যাপার। ওই দোকানদার সত্যপ্রসাদ ঠাকুর এক্সপায়ার হয়ে যাওয়া ওষুধগুলো গুছিয়ে দিয়েছে, এত ওষুধ কিনেছে, কিন্তু তা সত্ত্বেও দেখো ওকে এই এক্সপায়ার হয়ে যাওয়া ওষুধগুলো দিয়ে ঠকিয়ে লাভ করেছে। একটা কথা কিন্তু আমি না বলে পাচ্ছি না। কি? আজ কিন্তু আপনারা হটকারীর মতো কাজ করেছেন, ধরা পড়ে যেতে পারতেন আজ। এত সহজে ধরা পড়বো না। যতদিন না কেউ গদ্দারি করছে আমাদেরকে কেউ ধরতে পারবে না। আমি তাহলে এখন চলি ক্রান্তি ভাই? হ্যাঁ ঠিক আছে, তুই যা। আচ্ছা শোন শোন শোন, বলছি গ্রামের সকলের মধ্যে এই ওষুধগুলো দিয়ে দিবি, ঠিক আছে? আর তোর মেয়েকে যেটা খাওয়াতে হবে ভিটামিনটা, যেটা বুঝিয়ে দিলাম তোকে, দিতে পারবি ঠিক করে? ঠিক তো? পারবো পারবো। ঠিক আছে যা। তুমি কতদূর পড়াশোনা করেছো? 12 অবধি। দেখো ক্রান্তি ভাই, লেখাপড়া যাই করুক না কেন, উপস্থিত বুদ্ধি কিন্তু হেলবি। ওষুধগুলো যেভাবে ধরলো তখন দোকানদার ঠাকুর লুকিয়ে ফোন করতে যাচ্ছে, এভাবে খপাত করে ধরলো না। তবে যাই বলো, আমাদের কিন্তু সাবধানে থাকতে হবে। আমার বাড়ির লোকজনও বলে আমার বদবুদ্ধি নাকি খুব ভালো। বাহ ক্রান্তি ভাই, মেয়েকে স্পাই করো। স্পাই করে দেবে? স্পাই করে দেবে মানে কি? যেমন পুলিশের স্পাই থাকে, আর্মি স্পাই থাকে, সরকারের স্পাই থাকে, ঠিক তেমন আমাদেরও স্পাই থাকে। আর আমাদের স্পাইকে ওদের থেকে বেশি অ্যাক্টিভ হতে হয়। যতক্ষণ আমি ওদের থেকে এক পা আগে আছি, আমি আছি। যেদিনকে ওরা আমার পায়ের সঙ্গে পা মিলিয়ে দেবে না, সেদিনকে আমাকে ধরে ফেলবে। কি কাজ করে আপনাদের স্পাই? খবর আনে, বিভিন্ন রকম খবর আনে, পুলিশের ভেতরের খবরও আনে। এই ধরো সোনার দোকানের ডাকাতিটা আমরা যে এত সহজে করলাম তার কারণ আছে। আমাদের স্পাই খবর এনেছিল যে সিসিটিভি গুলো কাজ করছে না, সেই জন্যই এত সহজে কাজটা করতে পারলাম। চল এগোই। ওই দোকানের সিসিটিভি খারাপ ছিল, তার মানে তো খবর হলেও কেউ আমাকে দেখতে পায়নি, কেউ জানেই না যে আমি ওই দোকানে ছিলাম। ভালোই হয়েছে, কেউ জানবে না আমি কোথায়। আমি হেরে গেছি দিদিভাইয়ের সঙ্গে যুদ্ধটায়। এখন ওখানে থাকা মানে দিদিভাইয়ের দয়ায় করুণায় বেঁচে থাকা, তার থেকে এই ভালো। এই যে শুনুন শুনুন শুনুন, আমাকে আপনারা স্পাইয়ের ট্রেনিং দেবেন? জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।